রমজান মাস কিন্তু চলে যাচ্ছে। 16 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত একটি আমল যদি আপনারা করতে পারেন, ছোট্ট একটি দোয়া, নবীর শিক্ষা দেওয়া দোয়া, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন আপনাকে ডাকতে থাকবে। আপনি 10 বার করে আমল করবেন, এই দোয়াটা 10 বার পড়বেন, 10 বার আল্লাহ তাআলা আপনাকে ডাক দিবে, হে বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিলাম, হে বান্দা তোমাকে আমি মাফ করে দিলাম, হে বান্দা তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে দিলাম ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটা শেখার আগে আমি বলে নিই, যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় ইনশাআল্লাহ তাআলা। কারণ প্রতিদিনই নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ আপনাদের উদ্দেশ্যে এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে, নামাজ শিখুন চ্যানেল এবং নাজাতের পথে 10। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্ব সহকারে আপনারা কি করতে হবে, এই আমলটা শিখতে হবে। রমজান মাস কিন্তু চলে যাচ্ছে, এই আমলটা শিখতে পারলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের জাহেরি বাতিনি কবিরা সগীরা গুনাহে কবিরা, জাহেরি বাতিনি চোখের গুনাহ, যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রমজান মাস কিন্তু চলে যাচ্ছে। এই রমজান মাস সামনে আমরা পাবো কিনা আমরা জানি না। আমাদের কপাল যদি ভালো থাকে অবশ্যই আমরা পাইতে পারি, কিন্তু এটার কোনো গ্যারান্টি নাই। অবশ্যই রমজান মাসের কদর কিন্তু আমরা কতটুকু করতে পারছি আমরা জানি না। অবশ্যই রমজান মাসের কদর করতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস পাইয়া একদিন জিবরাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার বলল, হে আল্লাহর রাসূল, রমজান মাসকে পাইয়া যদি কোনো ব্যক্তি তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ না করাইতে পারে, অবশ্যই তার চেয়ে হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ নাই। নবী বলেন আমিন। বদদোয়া করেছিলেন, বদদোয়া জিবরাইল করেছিলেন, এই বদদোয়ার বিনিময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রমজান মাস কিন্তু চলে যাচ্ছে। অবশ্যই এই দোয়াটা আপনাদের শিখতে হবে। আমলটা যদি আপনারা করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে দিবেন, সকল প্রকার গুনাহ মাফ করে দিবেন, জাহেরি বাতিনি কবিরা সগীরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই রমজান মাস আসার আগে থেকে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কেন এই দোয়া করতেন? রজব এবং শাবান মাস থেকে, আল্লাহ রজব এবং শাবান মাসের মধ্যে তুমি রমজান মাসের আমাকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো এবং রমজান মাসের মধ্যে আমাকে পৌঁছায়া দাও। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রমজান মাসের মধ্যে আল্লাহকে পেতে হবে, রমজান মাসের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। রমজান মাস যদি চলে যায় অবশ্যই আল্লাহ তাআলার সাথে এরকম সম্পর্ক করার সুবর্ণ সুযোগ কিন্তু আর পাবো না। কারণ রমজান মাসের মধ্যে শয়তানকে কিন্তু আবদ্ধ করা হয়, রমজান মাসের মধ্যে শয়তানকে আবদ্ধ করা হয়েছে। রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাস বরকতের মাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বন্ধ করে রাখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আল্লাহ পাক কিন্তু আমাদেরকে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন সম্প্রদায়কে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আর কোনো কিছু করার জন্য সৃষ্টি করে নাই। অবশ্যই রমজান মাস ইবাদতের মাস। এই মাসের মধ্যে হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে অন্য মাসের আপনার একটি ফরজ
আদায় করার সমতুল্য সব পাইছে। আল্লাহু আকবার। আর যদি একটি ফরজ আদায় করে মাসের 70টা ফরজ আদায় করার সমতুল্য সব পায়। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্ব সহকারে আমরা আমলটি শিখব, কারণ প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার করে আপনাকে ডাক দিবেন, তোমাকে মাফ করে দিয়েছি, তোমার গুনাহগুলো মাফ করে দিয়েছি, অবশ্যই তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা আমি মাফ করে দিয়েছি। জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। অবশ্যই আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিব এই একটি দোয়া, যে দোয়াটা আপনারা 10 বার পড়বেন, সাথে একটা ছোট্ট দরুদ শরীফ পড়বেন 10 বার ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আমলটা অবশ্যই আপনারা করবেন, ওযু সহকারে আমলটা করবেন, ভালো করে ওযু করার পরে আমলটা করবেন। কিন্তু আমলটার নিয়ম কারণ হলো, ওযু করার পরে আপনাকে ভালো করে ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পড়তে হবে। কালিমায়ে শাহাদাত পড়ার পরে আপনাকে ভালো একটি জায়গার মধ্যে বসে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে আপনি আমলটি করবেন। 10 বার আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। 10 বার কি করবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়বেন। এবার আসেন এই দোয়াটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। ছোট্ট একটি দোয়া আপনারা যদি প্রতিদিন এই 16 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত আমলটা করতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে প্রতিদিন 10 বার করে ডাকতে থাকবেন, আমি তোমার গুনাহ মাফ করে দিলাম, তোমার গুনাহ মাফ করে দিয়েছি, তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে দিয়েছি। সম্মানিত প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, প্রতিদিন গুরুত্বপূর্ণ এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি আপনারা দরকারি মনে করেন নামাজের গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল, দোয়া, দুরূদ এবং আপনাদের নিকট প্রতিদিন আপনাদের নিকট আপলোড দেওয়া হয়, এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।